বাগবার্তা বাংলা সংবাদ। আমি প্রণীতা দাস। প্রথমে সংবাদ শিরোনাম। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে বাজারিছড়া এলাকায় চলল প্রশাসনের উচ্ছেদ অভিযান। সরকারি জমি অবৈধ দখলমুক্ত করলেন প্রশাসনের কর্মকর্তারা। শিলচর অন্নপূর্ণা ঘাটে নির্মীয়মান কিশোর সেতুর পরিদর্শন করলেন জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি। মার্চ মাসে সেতুর নির্মাণ কার্য পূর্ণ হওয়ার রয়েছে সম্ভাবনা। বরখলা সমষ্টির লালবাগে উত্তেজনা। বিমানবন্দরের জমি পরিদর্শনে গিয়ে জনতার ক্ষোভের মুখে বাগান ম্যানেজার ও প্রশাসনিক কর্মকর্তারা। দুর্যোগের সময় সরকার আধিকারিকদের জন্য জনগণ যাতে কষ্ট না পান তা সুনিশ্চিত করার নির্দেশ দিলেন জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি। অসম সোশিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের ইসলামিক স্বেচ্ছাসেবী সংগঠন রাতাবাড়ি এলাকায় ঝড় বিধ্বস্ত বিধবা মহিলার করে দিলেন গৃহ নির্মাণ। সরকারি সহযোগিতার আশায় ভুক্তভোগী ঝড় বিধ্বস্ত পরিবার সদস্যরা। এবারে বিস্তারিত সংবাদ। গণ অভিযোগের ভিত্তিতে পূর্ব প্রস্তুতি মোতাবেক অবশেষে সরকারি জমি উদ্ধার করতে সোমবার 2 দফায় বাজারিছড়া ও আছিমগঞ্জে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। এদিন প্রথমে এডিসি জেমস আইন্ড ও পাথারকান্দি সার্কেল অফিসার অর্পিতা দত্ত মজুমদার হেডকোয়ার্টার, ডিএসপি গীতার্থ দেব শর্মা, প্রফেশনারি আইপিএস শীতল কুমার ও বরিষ্ঠ পুলিশ আধিকারিক পার্থপ্রতিম দাসের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ও জেসিবি নিয়ে বাজারিছড়ায় উচ্ছেদ অভিযানে নামেন। তারা বাজারিছড়া এলাকার ব্রিজের লাগোয়া ছড়ার পাশে সরকারি জমিতে জবরদখল করে তৈরিকৃত বেশ কটি ঘর জেসিপি লাগিয়ে গুড়িয়ে দেন। আমরা 11টার সময় পাথারকান্দি বাজারিছড়া বাজারও এখানে আসাবুদ্দিন মাহমুদ আলীর ছেলে আসাবুদ্দিন গত রবিবারে অবৈধ জায়গার উপরে 3টা দোকান বিটা এবং তার বাড়ির ভিতরে প্রায় 1 বিঘার মতো মাটি দখল করছিল। এছাড়া মাকুন্দা মিশন রোডও এখানে আরও প্রায় 19টার মতো দোকান, সর্বমোট মিলিয়ে প্রায় 24টা দোকান আজকে আমরা উচ্ছেদ অভিযান করছি বাজারিছড়ার বাজারও। এবং মাহমুদ আলীর ছেলে আসাবুদ্দিনের বাড়ির 6 রুমের একটা বিটা আসলো, আসাম টাইপ বিল্ডিং, আর লগে আরও 5 রুমের একটা খাঁচা বিল্ডিং আসলো, খাঁচা করে আসলো। এটাও আমরা সম্পূর্ণভাবে উচ্ছেদ করছি। আর এখানে এখন বর্তমানে আমরা বাজারিছড়ার যে জায়গা উদ্ধার করছি এখানে প্রায় সরকারি মাটি 2 বিঘার উপরে আমরা আজকে উচ্ছেদ অভিযান পাবলিকর নিচ থেকে অবৈধ দখলকারী 2 বিঘা আসাম সরকারের মাটি উচ্ছেদ বাইরেই আইছে। আচ্ছা, এখন আজকে এখানে আছিমগঞ্জ বর্তমানে আমরা যে জায়গায় ফিশন করা হয়েছে এখানে আছিমগঞ্জের নালুগাঁও মৌজার 50 নম্বর দাস, এটাও আসাম রাজ্য সরকার খাস। তার আগে আমরা আরও 3বার এই জায়গাটা উচ্ছেদ অভিযান চালাইছি। চালানির বাদে এই জায়গার মালিক তাই নাই আবার কয়েকদিন পরপর নিজে 3বার উচ্ছেদ করার পরেও আইয়া তাই আবার তাই পুনরায় ঘর বানাইয়া তাই এইভাবে কয়েকদিন পরপর এটা নিয়ে তাই খেলা করতাম। গতিকে এমন প্রশাসনের সিদ্ধান্ত হয়েছে এই উচ্ছেদর পরে পরবর্তীতে তাই যদি আবার কোনো শিলচর অন্নপূর্ণা ঘাটে নির্মীয়মান কিশোর সেতুর পরিদর্শন করলেন কাছাড় জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি। এদিন বিভাগীয় ইঞ্জিনিয়ার ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে সম্পূর্ণ তথ্য অবগত হন জেলা উপায়ুক্তা। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। এদিনকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরটি কোম্পানির চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা।
आपने क्या देखा मैडम, क्या आज ये ईटकोला ब्रिज का इंस्पेक्शन पे हम आए थे, वो उनके चेयरमैन भी आए थे, हमें लगा एक बार विजिट कर लेंगे। हमारे ऐसी PWD रोड्स, एग्जीक्यूटिव इंजीनियर रोड्स, जूनियर इंजीनियर सभी के साथ लेके आए हैं। आप देखेंगे ये स्ट्रक्चर ऑफ द मेन ब्रिज तो कंप्लीटेड है, उसका अभी जो बाकी पेंडिंग वर्क है अभी आगे जाएगा। 75% ऑफ वर्क हैज़ बीन अचीव्ड। अभी अप्रोच रोड पे फोकस करेंगे एंड इसको भी जल्द से जल्द करके हैंड ओवर करने के लिए हमने रिक्वेस्ट किया है। दे हैव ऑल्सो अश्योर्ड द सेम एंड पब्लिक को बहुत जल्दी ही ये ब्रिज यूज़ करने को मिलेगा, यही हमारा आशा है। एंड क्वालिटी ऑफ वर्क ऑल्सो हमारे इंजीनियर सेटिस्फाइड बोल रहे हैं। इसका फिर कल भी एक टेस्टिंग हम देखेंगे, स्ट्रेस टेस्टिंग का। तो काम अच्छे से हो रहा है, हमें आशा है कि पब्लिक जल्द से जल्द ये यूज़ कर दे। कोई ड्यूरेशन है मैडम की? सो बिकॉज ऑफ रेन्स थोड़ा अप्रोच रोड का काम तो थोड़ा डिलेड एक्सपेक्टेड है, बट दिस इज स्टिल एज पर द स्केड्यूल। तो हम एटलीस्ट बाय ईयर एंड या नेक्स्ट ईयर तक हैंड ओवर करना चाहिए। तो हम यही रिक्वेस्ट कर रहे हैं एंड दे आर ऑल्सो वर्किंग एक्टिवली ऑन इट। 23 मार्च के अंदर हो सकता है क्या मैडम? दैट इज़ व्हाट द होप इज़। इसके लिए हमारे तरफ से पूरा सपोर्ट है और उनका पूरा लेबर एंड मटेरियल कंपोनेंट भी एक्टिव चल रहा है। तो हमारी पूरी कॉन्फिडेंस है कि तब तक तो हम डेफिनेटली हैंड ओवर कर पाएंगे। डेफिनेटली हो जाएगा, डेफिनेटली 23 मार्च डेफिनेटली। आई स्ट्रांगली सपोर्ट। मैडम फाइनेंशियल कोई प्रॉब्लम है या फिर कोई परेशानी है? फाइनेंशियल कोई इशू नहीं है। जितना हमने एस्टिमेट किया है उसका एक्चुअली सेविंग भी हो रहा है। तो उसी सेविंग में हम अगर आजू बाजू का रोड का भी रिपेयर ले सकते हैं तो वो देख रहे हैं। तो फाइनेंशियल इशू वैसे कुछ नहीं है एंड वर्क इज़ बीइंग डन डिस्पाइट एनी पेंडेंसी ऑल्सो। तो काफ़ी काम आगे गया है इरेस्पेक्टिव ऑफ पेमेंट्स और अदरवाइज। तो इसमें इनफैक्ट एस्टिमेट का ओवरशॉट भी हुआ नहीं है। तो एक्चुअली नेवर हैपेंड टू एनी ऑफ आवर ब्रिजेस। बढ़िया। तो गवर्नमेंट का एक्चुअली पैसे बचे हैं। सर सिलचर के साइड में एनक्रोचमेंट का कुछ नहीं था एक्चुअली, दुधपाटल के साइड में था। हमने उस पर काफ़ी स्ट्रॉन्ग एक्शन लेके वो भी हटाया है। इसमें भी पब्लिक अभी उनको जाना है, दे आर जस्ट लिंगरिंग ऑन। तो ये भी बहुत जल्दी हो जाएगा, इसका कोई चिंता नहीं है। वैसे कोई एनक्रोचमेंट का इशू नहीं था। वी हैड अलाइनमेंट इशू विद डिस्ट्रिक्ट जुडिशरी ऑल्सो, वो भी बहुत जल्दी गुवाहाटी हाई कोर्ट ने कोऑपरेट करके अप्रूवल कर दिया। आयरन ओर के अगर बात करें तो पहले जो रेट था आज बड़ी मात्रा में बढ़ गई है। तो इस क्षेत्र में दीज आर गवर्नमेंट मैटर्स। मैं ये कॉन्ट्रैक्टर आदमी, आई वुड नॉट लाइक टू स्पीक अबाउट इट। तो मैडम इसमें आप क्या कर सकते हैं, क्योंकि आयरन ओर का जो कीमत बढ़ा है इससे तो जो ठेकेदार हैं या फिर जो इंजीनियर हैं उनको काफी परेशानी झेलनी पड़ी फाइनेंशियल तौर। नो, दे आर नॉट गिविंग मी एनी एक्स्ट्रा मनी फॉर दैट। नहीं, वो द कॉन्ट्रैक्ट इज फिक्स्ड। नहीं, वही बात है, उसी बात को मैं स्पष्टीकरण कर रहा हूँ। So there is, we are not getting any escalation for that. So that chapter is closed. And you see, being a businessman, I have bought all the materials that is required. It's already at my site. So that's not an issue. He is not claiming any extra कंस्ट्रक्शन के बारे में आप एक बाइट दे दीजिए, कितना काम चल रहा है, जैसे इसके ऊपर एक बाइट दे दीजिए। आप देख लीजिए, आपको देख के आपकी आत्मा प्रसन्न होती है तो अच्छा है, और नहीं होती है तो अच्छा नहीं है। That's the only answer. तो आप बता दें, आपके अनुभव क्या है सर कि कब तक ये खुल जाएगा? बस मैंने तो बोल दिया कि ये मेरे ख्याल से मेरे जीवन का सबसे अच्छा वर्क हुआ है, सबसे फास्टेस्ट वर्क हुआ है। थैंक यू। কাছাড় জেলার বরখোলা সমষ্টির অন্তর্গত লালবাগে বিমানবন্দর স্থাপন নিয়ে স্থানীয় বাগান শ্রমিক কর্মচারীদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে মঙ্গলবার। এদিন সকাল আনুমানিক 11টা নাগাদ কাছাড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ডলু চা বাগানের ম্যানেজার সহ বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী লালবাগ বাগানে বিমানবন্দর স্থাপনের সীমানা নির্ধারণ করতে গেলে স্থানীয় বাগান শ্রমিক ও কর্মচারীরা বাধার সৃষ্টি করে বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এদিন ডলু চা বাগানের ম্যানেজার সহ প্রশাসনিক আধিকারিকদের দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন বাগানের শ্রমিক কর্মচারীরা। লালবাগে বিমানবন্দর স্থাপন না করার প্রতিবাদে এদিন গোটা এলাকায় আকাশ বাতাস মুখরিত করে তোলেন ক্ষুব্ধ শ্রমিকরা। স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও দাবিদাবা নিয়ে এদিন 4000-এরও অধিক শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে বিমানবন্দর স্থাপনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদে সামিল হন। তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাবা পূরণ না হওয়া পর্যন্ত লালবাগে কোনোভাবে বিমানবন্দর স্থাপন হতে দেবে না বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তারা। ক্ষুব্ধ শ্রমিকদের প্রতিবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে প্রশাসনিক আধিকারিকরা কাছাড়ের জেলা শাসকের সাথে কথা বলতে অতিসত্বর তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে ক্ষুব্ধ শ্রমিকরা তাদের প্রতিবাদ কার্যসূচি স্থগিত রাখেন। दुनिया के मजदूर एक हो, दुनिया के मजदूर एक हो, दुनिया के मजदूर एक हो।
শুনে শুন এরা কোনো সিদ্ধান্ত করতে না পারবে, এরাও অন্যের হুকুমে আসেছে, এদের সঙ্গে আওতাল করলে আমাদের ঠিক নেই হবে। আমরা উপর থেকে একটা অর্ডার নিয়ে এসেছিলাম, তো এই ফিলাক্স কারবার লাগে কিন্তু যেখানে আছে আমরা সব সত্য ঘটনা বুঝতে পারে, আমরা এখন আর কিছু করবো না, আমরা চলে যাবো, তো আমাদেরকে যেতে রাস্তা দেবো। আমরা তো ফাইনালি রিপোর্ট কোনোই দিতে নাই পারবে। আপনাদের কি দাবি আছে যদি কইছে সব ওকে, আমরা তো আর বাগানের কথা জানি না, আমরা দিছে যে তোমরা ভিটামারিয়া পিলারগুলা, আমরা আইটি আবার পরে জানলাম যে এরকম ঘটনা। এখন এটা গিয়ে তো ডিসি ম্যাডামটা কইতে লাগবে যে ইউনিয়নের কিন্তু ওয়ার্কারের সাথে তোমরা মিটিং করে জানে না, তো এটা আমরাও তো জানি না। স্যার আপনি যে কথাটা বলছেন সেটা ঠিক, কিন্তু এই যে এখানে মনে করেন বাগানের পঞ্চায়েত আছে, তারা তো আমাদের মনে করেন বড় লাগে, তারা আমাদের বিশ্বাস একবারও করেনি। আচ্ছা, আপনি যেমন একটা শ্রমিকদের ভাতাও দেই নাই। বিকাশ এটা কোন রকমের বিকাশ? মানে এই যে এই বাগানটা যে মানে বেকার বাগান কেউ বলতে পারবে, এত অঞ্চলের মধ্যে শ্রেষ্ঠ বাগান এটা। এই বাগানটাকে যদি কেউ ভালো করে চালায়, সুন্দর মতো চালায়, হলে মানে সোনায় সোনা উঠবে এখান থেকে। আর এই ফুলের মতো বাগানটাকে ধ্বংস করে যে মানে বিকাশ করতে খুঁজছে সরকার, মানুষের উন্নয়ন করতে খুঁজছে, এটা কি রকমের উন্নয়ন? মানে এটাকে তো আমরা উন্নয়ন মনে করছি না। এটা আমাদেরকে মানে মানে বলছি, ক্রন্দন করে বলছি সরকারের কাছে, আমাদের বাগানটাই আমাদেরকে থাকতে দেও, এটাই আমরা আছি। विध्वंस, इस विकास का मतलब है कि गरीब आदमी को मार के विकास। तो हम लोग तो सरकार को इस दिन देखने के लिए वोट नहीं देते हैं, तो हम लोगों का यही दरखास्त है, विनम्र अनुरोध है सरकार से। सरकार एयरपोर्ट निर्माण करना चाहते हैं करे, लेकिन हमारे डोलू टी गार्डन में नहीं। यहाँ पर वैसे ही हम लोग बहुत कष्ट करके सरकार के तरफ से बहुत देना पौना चीज़ है, आते हैं, हम लोग को वैसे ही सब कुछ मिलता नहीं है। आप लोग, एक बात मैं दिल से कह रहा हूँ, सभी जानते हैं, इस बात से अवगत है, दुनिया में, पृथ्वी में, भारतवर्ष में जितने भी कर्म संस्थान हैं जहाँ पर लोग जाके काम करते हैं, उस सब से टी गार्डन के लोग सबसे कम मजदूरी में काम करते हैं। हमारे जो डोलू टी गार्डन में सरकार ने एक मतलब सरकार कहते हैं उन्नयनकारी एक टी गार्डन होने से लोग का काम काज करने का जगह नहीं रहेगा, लोग कहाँ में जाके काम करेगा। तो मेरा सरकार से विनम्र अनुरोध है, सरकार जो उद्देश्य लेकर यहाँ पर विमान घाटी निर्माण करने का मतलब प्रस्तुति कर रहा है, तो वो पुनर्विवेचना करके हमारे कासार डिस्ट्रिक्ट में बहुत सारे खास जगह है, खास जगह मतलब सरकार का तो सभी जगह है, कासार में ऐसा बहुत सारा जगह है जहाँ पर सरकार विमानबंदर बना सकता है। अगर বন্যার মতো দুর্যোগের সময় ত্রাণ ও উদ্ধার কাজে সরকারি বিভাগগুলির কোনো গাফিলতি বা অজুহাত কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে কাছাড়ের ডিসি সতর্ক করে দিয়েছেন। মঙ্গলবার শিলচরে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির এক সভায় পৌরোহিত্য করে জেলাশাসক কীর্তিজল্লি সরকারি সব বিভাগগুলিকে বর্ষা মরশুম শুরুর আগে নিজ নিজ বিভাগগুলির আগাম প্রস্তুতি ব্যাপক করে তুলে নিতে নির্দেশ দেন। বন্যার মতো দুর্যোগকালীন সময়ে সরকারি আধিকারিকরা নিজেদের কাজ না করার ফলে জনগণ যাতে কষ্ট না পান সে ব্যাপারে মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা জানিয়ে দেন সভায় ডিসি। সভায় জানানো হয় যে গত 10 ও 15 এপ্রিলের ঘূর্ণিঝড়ে সোনাই সার্কেলে 132টি ঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। इस बार जो डीसी कॉन्फ्रेंस हुआ था ऑन 5th अप्रैल along with CM sir, he was very particular that flood will not be like every year. He wants sanction orders to be given at the earliest. He doesn't want any flood affected person to be awaiting government support. So कुछ भी issue हो, कुछ भी incident हो, regarding that individual departments, I expect the officers to reach those departments right away. And if you do not give the current data, आप 3 महीने के बाद बोलेंगे कि फलाना एरिया में क्रॉप डैमेज हुआ था, वहाँ पे वेरीफाई करने के लिए भी कुछ मिलता नहीं है. Farmers are constantly waiting for our approval.
And आप खुश नहीं हो, farmers खुश नहीं है, हम खुश नहीं है, and then everybody is then unhappy with the flood. Every government officer is expected to be working in this flood season. कोई leave unless extraordinary circumstances नहीं लिया जाएगा. And if it is found that you are found missing, then again necessary action will be taken up. CM sir is very clear कि any issue, any disaster develops within 3 days maximum, that person should be given the concerned relief. उनका घर half wash हुआ, circle officers, you need to ensure your patwaris are giving reports quickly along with their bank details. उनका खेती खराब हुआ, agriculture department অসম সোশিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি ইসলামিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার মাওলানা মনিরুল ইসলাম এক বিবৃতিতে জানান যে তাদের সংস্থাটি দীর্ঘদিন ধরে মানব সেবায় নিয়োজিত। গত শনিবার সংস্থার পক্ষে রাতাবাড়ি এলাকার চানমারি গ্রামের এক বিধবা অসহায় মহিলাকে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, কেননা বিধবা মহিলাটি কয়েকটি কন্যা সন্তান নিয়ে খুবই কষ্টে দিনযাপন করছিলেন। সম্প্রতি বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে মহিলার ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়, যার ফলে খোলা আকাশের নিচে তাদেরকে আশ্রয় নিতে বাধ্য হতে হয়। এমন খবর পাওয়া মাত্র ফাউন্ডেশনের কর্মকর্তারা এদিন ওই বিধবা মহিলার বাড়িতে উপস্থিত হয়ে তাকে ঘরের চাল তৈরির জন্য টিনের ব্যবস্থা করে দেন। এতে উপস্থিত ছিলেন কবির উদ্দিন, বিলাল আহমেদ, আব্দুল করিম, নূর উদ্দিন আহমেদ প্রমুখ। আমরা পশ্চিম রাতাবাড়ি জগন্নাথপুর একটা অসহায় পরিবারে এসেছি। এই পরিবারে একজন পুরুষ লোক ছিলেন, আনুমানিক 1-2 বছর পূর্বে উনি মারা গেছেন। তো ওনার বিধবা মহিলা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে। এই পরিবারে আর কোনো পুরুষ লোক বা জীবিকা নির্বাহের কোনো পুরুষ লোক নেই। কয়েকটা মেয়ে সন্তান নিয়ে এই অসহায় মহিলা বড় কঠিন দিন যাপন করছেন। এলাকার দান খয়রাতে এই পরিবারটা চলে আসছে। আজকে কিছুদিন যাবত দেখতে পাচ্ছি ছোট একটা কুড়ে ঘর, এই ঘরটার উপরে ছাদ নেই। এই ঘরের মধ্যে পবিত্র রমজান মাসে কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে। এই সবটা বৃষ্টি এই মহিলা সহ এই কচিকাচা কন্যা সন্তানের উপর দিয়ে বৃষ্টির জল বইছে। এটার অবস্থা দেখে আমরা বুঝতে পারলাম যে আজকে এই মহিলা যদি কোনো মানুষ তার পাশে না দাঁড়ায়, টিনের ব্যবস্থা করে না দেয়, তাহলে এই মহিলার ঘরের টিন মারা হবে না। পরিবারের পাশে দাঁড়িয়েছি, পাশাপাশি আমাদের সঙ্গ দিয়েছেন আমার প্রতিবেশী আমার কবির ভাই। তিনি নিজে ব্যক্তিগতভাবে এই পরিবারে অনেক সময় সাহায্য সহযোগিতা করেন। 2 বান্নের মতন টিন আমরা এই পরিবারে দিয়েছি। এই জন্য আসাম সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দেশ বিদেশের সর্বস্তরের কর্মীবৃন্দদেরকে মোবারকবাদ জানাই। আপনারা যারা এই রকম মানুষের পাশে আমাদেরকে সহযোগিতা সাপোর্ট দিয়েছেন, এবং সত্যি যদি সমাজে এরকম কিছু মানুষ রয়েছেন যারা আজকের দিনেও এরকম অসহায়, এই পরিবারটি আমরা দেখলাম মহিলা টিনের জন্য প্রায় 2 মাস অপেক্ষা করছিলেন। বড় দুঃখজনক আজকের দিনে, যেটা বড় সত্যি আক্ষেপ লাগে, যদি টিন না দেওয়া হতো উনি আজকের এই ঘন বৃষ্টিতে ভিজতেন। এবার একটু বিরতির পর বাকি খবর। Begum Women's College, promoted by ERD Foundation, Guwahati, the only resident. Khairun Nesa Begum Women's College, promoted by ERD Foundation, Guwahati, the only residential women's college in Barak Valley, affiliated to the prestigious Assam University, Silchar, offering honors in English, economics, political science, history and Bengali, along with various past courses. Khairun Nesa Begum Women's College has all the modern and state-of-art facilities and infrastructure. Visit Khairun Nesa Begum Women's College, Badarpur. University of Science and Technology, Meghalaya. Unveil your inherent qualities and achieve academic excellence. To fulfill your higher education dreams, join USTM, the People's University. Your university, bringing together leading academicians, synergizing their expertise, exploring students' talents and empowering them with need-based world-class education. University of Science and Technology, Meghalaya.
your destiny for a brighter future. University of Science and Technology Meghalaya, the most emerging and largest private university of Northeast. Join USTM. ফার্নিশিং পয়েন্ট শিলংপট্টি রোড শিলচর। ফার্নিচারের জগতে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফার্নিশিং পয়েন্ট। অত্যন্ত কম খরচে ও সুলভ মূল্যে মজবুত টেকসই ফার্নিচার কিনতে হলে আজই পদার্পণ করুন ফার্নিশিং पॉइंट शिलंगपट्टी शिलचर। सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं। असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोज कैंडी टी एस्टेट पे। वहां पहुंचते ही एक अलग ही लाया, या हो सर्दी बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी।
শহরে। কুমারঘাট মহকুমা জুড়ে দীর্ঘদিন ধরে নেশার রমরমা বাণিজ্য চলে আসছে। যদিও পুলিশ এক্ষেত্রে নেশা বিরোধী অভিযান চালিয়ে চুনোপুটি কারবারিদের গ্রেফতার করলেও নেশা কারবারিদের মাস্টারমাইন্ডদের আজ পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়নি। বেশ কয়েকবার নেশা কারবারিদের হাতে আক্রান্ত হয়েছে সাংবাদিক সহ সাধারণ মানুষ। কুমারঘাট মহকুমার জুড়ে ইয়াভা ট্যাবলেট, ব্রাউন সুগার সহ বিভিন্ন নেশায় যুব সমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। কিন্তু এই নেশার বিরুদ্ধে এতদিন ছিল না কোনো প্রতিবাদ। নেশার বিরুদ্ধে মহকুমা বিভিন্ন থানার পুলিশ বাবুদেরকেও তেমন কোনো কঠোর হতে দেখা যায়নি, যার ফলে কুমারঘাট মহকুমা দিনের পর দিন নেশা কারবারিদের দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে। এবং মাননীয় হিসেবে একটাই চেষ্টা আমাকে দিয়েছিল যে সেখানে কুমারঘাট ড্রাগস কি হতো ট্রেনিং হওয়া। আমি ওনাকে প্রতিশ্রুতি দিয়েছি স্যার আমি একটি ড্রাগস ফ্রি করা। আমার জয়েন করার 3 মাসের হলে আমি 5টা এমবিবিএস কেস নিয়েছি, যেটা বিগত বছরের থেকে অনেক 3 মাস অনেক বড় 5টা এমবিবিএস কেস। এবং যারা ড্রাগস নিচ্ছে তাদেরকে প্রতিদিন থানায় সন্ধ্যা 8টার সময় 2 জন 4 জন করে আমরা নিচ্ছি। এবং যারা ড্রাগস বিক্রি করছে তাদেরকে আমরা এই পর্যন্ত 5 জন মতো যারা ছেলেরা আজকেও যারা যে ছেলেরা কোর্টে প্রমাণ করছে শিবপুর ছেলেরা, কালকে আমরা অ্যারেস্ট করেছি। ওনার বিরুদ্ধে আমরা এই বলবো যে আমার 5টা কেসের মধ্যে 3টা কেসের মধ্যে ইনভলভ করে আজকে করে বড় হচ্ছে। অ্যাকচুয়ালি ড্রাগস যে ফ্রি করাটা এটা যদি সবাই মিলেমিশে আমরা উদ্যোগ নিই, এটা কিছুই সম্ভব না। পুলিশ অ্যাকশন নেবে, তার আইনের মধ্যে অ্যাকশন নেবে, তার সাথে আপনারা সকলের সহযোগিতা একান্ত দরকার। আপনারা যারা ক্লাবে আছেন, যারা ওয়ার্ডের কাউন্সিলর আছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের হচ্ছে প্রত্যেকটা ড্রাগস যারা বিক্রি করে খবর দিন। আমি আজকে শাসন কথা দিচ্ছি 100% আমি অ্যাকশন নেব, তাদেরকে ছাড়াবো। একসময় বৃহত্তর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রণী ভূমিকা নেওয়া পাথারকান্দির বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন অসম গণপরিষদের নেতা নব রাজকুমারকে সম্বর্ধনা দিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদ ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র সংস্থা। আজ বিকেলবেলা পাথারকান্দিস্থিত নব রাজকুমারের ঘরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রায় 70 বছর বয়সী প্রবীণ নেতা নব রাজকুমারকে মণিপুরী গামছা এবং পাগড়ি পরিয়ে সম্বর্ধনা দেবার পাশাপাশি তার হাতে একটি স্মারক তুলে দেন উভয় সংগঠনের কর্মীরা। এর আগে এদিন শুরুতেই এই ভাষাগোষ্ঠীর চিরাচরিত প্রথা অনুযায়ী কীর্তন ও ফুল চন্দনপুরি অতিথিদের বরণ করা হয়। তার পাশাপাশি এদিন সংগঠনের পক্ষ থেকে স্থানীয় সংবাদকর্মীদের সম্বর্ধনা দেওয়া হয়। পরে উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র সংস্থা ও গণসংগ্রাম পরিষদের উপদেষ্টা তথা বিষ্ণুপ্রিয়া মণিপুরী অটোনমাস কাউন্সিল ডিমান্ড কমিটির চেয়ারম্যান গোপীদাস সিনহা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলনের নানা দিক নিয়ে আলোচনা করেন। বলেন 1992 সালে এই গণসংগ্রাম ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র সংস্থা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে নিয়ে এসেছিল এক নবজাগরণ। বিগত দিনে নিজ ভাষার অধিকার আদায়ে এই উভয় সংগঠনের লাগাতার আন্দোলনে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আজি আমি আমার অন্তঃস্থলে আমি করে সশক্ত প্রণাম করে ভক্তি কাজ করিয়া আজি আমি রেগুতাম অনুষ্ঠানে আমি আয়োজন করেছি। বিরকর্ম অবদান পাহবিতা না হই যেটাই রাতি বলে মানুষ হিসাবে তাই ভূমিকায় এটা কিটার হাত দিয়ে করে দিয়া ছাত্র সংস্থা গণসংগ্রাম পরিষদ ও আন্দোলনে হিসাবে সফল করতে হইয়া বিরোধে আমাদের যে ধরনের বাংলা করেছি আর
নরেশি আমি এই সংগঠন আগে বিরোধী যে আমি আমার অন্তর যে প্রেম ভাঙা বিরোধী অবদান ওখানে আমি স্বীকৃতি ভূপা করে জানানো এনাটা আজকাল এই অনুষ্ঠানে আমি পরিবারে আমার সাংবাদিক বন্ধু যেটা আছে তাহলে আমি হুকাম পুতলাকে আনিয়া সংগঠন আনি ভারতের কেরালা রাজ্যের কোজিকোড়ে নির্মিত হলো প্রথম ভাসমান সেতু। ভাসমান সেতুতে আনন্দ নিচ্ছেন পর্যটকরা। ভারতে প্রথমবার এই ধরনের সেতু হওয়ায় সকলের কাছে নতুন চমকপ্রদ অনুভূতি পরিলক্ষিত হচ্ছে। রূপম ক্রীড়া ও সামাজিক সংস্থার সম্পাদক নিখিল পালকে সম্বর্ধনা জ্ঞাপন করল সাংস্কৃতিক সংগঠন গণসুরের কর্মকর্তারা। আজীবন কলা, সংস্কৃতি, কৃষ্টি, নাট্যচর্যা এবং সমাজসেবা, বৃদ্ধাশ্রম নির্মাণ সহ সমাজসেবায় অনবদ্য অবদানের জন্য উনাকে এই সম্মান প্রদান করেন গণসুর সংগঠনের কর্মকর্তারা। রিহার্সালে যে কারিগর ছিল, যদি সে আমাদের সঙ্গে এখন নেই, বা চৌধুরী, সেই কারিগরের মাধ্যমে কিন্তু আমার শিল্পীরা এই নাটক রিহার্সাল করেছিল। এখন নাটক করার পরে আমরা যে প্রাইজ পাবো আমরা নিজেও কিন্তু জানতাম না। ওই কথাটাই বয়ে লাগে, যার জন্য সেটাই আমি বলছি যে এই যে 1500 নাটক করার পরে আমরা যে প্রাইজটা পেলাম, তখন বুঝতে পারলাম না মানুষের শিল্পীরা আমার নাটক করতে জানি। এই যে প্রাণ পেয়েছিল রূপমের তরফ থেকে, সেই প্রাণের ফলস্বরূপ আজ পর্যন্ত আমরা সেই গর্ব শিল্পীরা পেয়ে যাচ্ছিলাম। সেই প্রাণ ছিল রূপম, রূপমের নরেশ পালের পরে নিখিল পাল। আমরা ধন্যবাদ জানাই। এইভাবে অনেক শিল্পীরা নাটকের মাধ্যমে উঠে আসবে, এই বলে আমি রূপমের শুভকামনা করি। আরও দীর্ঘজীবী হোক, আর অনেক দিন ওরা নাটক চালিয়ে যাবে, আর আমরা যাতে গণসুরটা আমরা এগিয়ে যেতে পারি, এই আমার বলার ছিল। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের সভাপতি মহাশয় এবং জেনারেল সেক্রেটারি দুজন দিকে জানা এই পুষ্পস্তবকটা দেবার জন্য এটা আমি নিজে থেকেই আমার মনে হলো যে অঞ্জনদাকে যে মানুষটা অসুস্থ শরীরে আমাদের নাটকের কেন্দ্র হয়ে গেছে এবং আজকে এসছে এবং প্রতিটা সময় এটা দেও, আসলটা দেও, আমি 2 দিনই গেছিলাম। একদিন আসলটা হাতে দেওয়া আগে, ফটো নিবা লাগে। আর আমরা নাটক করতে গেছি, আর দেখতে পারছি যাই হোক, গিয়ে আমার খুব ভালো। ঠিক আছে, আমি তো রিমান্ড করেছিলাম, আর পরে নিচে একটা বড় আমাদের মহিলা সদস্যরা আমি অর্জন করতে পেরে, যাই হোক খুব ভালোবাসা দিয়েছেন, আমি সেটা মাথা পেতে নিলাম। আমার আগামীতে পথ চলার আরও আমাকে সাহস যোগাবে, আরও উৎসাহ দেবে, এটাই আমি বিশ্বাস করি। যাই হোক, গণসুরের এবছর 50তম বছর। রূপমের যখন এই নাটক প্রতিযোগিতা শুরু হয়েছিল 1975-এর দিকে, তখন
তখন গণশুনে জয়েন করেছিল। আমার কাছে এখনও সেই 75 ইংরেজিতে কারা কারা জয়েন করেছে সেই লিস্টও আছে আমার কাছে। আমাদের পিকচার যে ব্যাপার 75, 76, 77 অনেকগুলি আছে, বেড়েছি আমি রেখেছি। সেই 1975 ইংরেজিতে আমি রুকমের সদস্যপদ গ্রহণ করেছিলাম এবং নরেশচন্দ্র পাল ছিলেন সম্পাদক। সেই 75 ইংরেজি থেকেই যখন আমি ছিলাম এখানে পাবলিক স্কুল রোডে 1968 থেকে 1987 পর্যন্ত 86 পর্যন্ত আমি ছিলাম এইখানে পাবলিক স্কুল রোডে। মামার বাড়িতে এখানে পড়াশোনা করেছি, আমি এখানেই বড় হয়েছি। তো এখানে আমি সবাইকে দেখেছি, গণশুনে সবসময় নাটক দেখতাম এখানে পাবলিক স্কুল রোড থেকে সব জায়গায়। যাই হোক, এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে আমি প্রথম রকমের ট্রেজারারের দায়িত্ব নিলাম। 1985 আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছিলাম। 85 থেকে কন্টিনিউয়াস কিছুদিন ছিলাম। এরপর আমার চাকরি সূত্রে বাইরে যখন চলে গেলাম আমি ট্রান্সফারে, তখন মাঝখানে 4 জন ছিল। বিগত 37 বছর চলছে, এখন 37 বছর চালু বাদে 32-33 বছর চলছে আমার। আজ লক্ষ্মীপুর বিধানসভা ভারতীয় জাতীয় পার্টির বিন্যা গান্ধী মণ্ডলের উদ্যোগে পোষণ অভিযান সম্পন্ন হয়। এতে এলাকার প্রত্যেক অঙ্গনবাড়ি ও আশা কর্মীগণকে ভারতীয় জনতা পার্টির বিন্যা গান্ধী মণ্ডল কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয় এবং অঙ্গনবাড়ি সেন্টার পরিদর্শন করে স্কুল, গৃহ, পানীয় জল, শিশুদের খাবার, সরঞ্জাম ইত্যাদির খোঁজখবর নেওয়া হয়েছে, তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে অনেক স্কুলের অসঙ্গতি নজরে আসে। এই অভিযানে ছিলেন ভারতীয় জনতা পার্টির বিন্যা গান্ধী মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী পূর্ণিমা পান্ডে ও উনার কমিটির পদাধিকারীগণ। बच्चा आ जाओ, চাই আর কি আপনারা যেন ভালো করিয়ে আপনারা আপনারা এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার দিক থেকে। ঠিক আছে, নমস্কার। কোনোটাতে ঠিক নাই, আবার কোনো কোনো জায়গাতে দেখা গেছে যে ওদের ঘর ICDS ঘরের স্কুল নাই, তারা বারিন্দায় বসে পড়াশোনা করাচ্ছে বাচ্চাদেরকে। আর আমাদের মধ্যে সবাই 9টা জিপিতে গিয়েছি, কিন্তু একটা জিপি আছে রবিপুর, ভুবন্ডর রবিপুর, খাসিয়াপুঞ্জি 46 রবিপুর 46, সেই ICDS সেন্টার 4 নম্বর পুঞ্জি। এইটাতে কোনো হেল্পার এবং ওয়ার্কার যায় নাই। আর স্থানীয় যারা অভিভাবকরা ওরা বলছে যে এই ICDS স্কুলে কোনো ম্যাডাম আসে না এবং বাচ্চাদেরকে পড়াশোনা করায় না, এটা সবসময় বন্ধ থাকে। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদ শিরোনাম আরও একবার। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে বাজারিছড়া এলাকায় চলল প্রশাসনের উচ্ছেদ অভিযান। সরকারি জমি অবৈধ দখলমুক্ত করলেন প্রশাসনের কর্মকর্তারা। শিলচর অন্নপূর্ণা ঘাটে নির্মীয়মান কিশোর সেতুর পরিদর্শন করলেন জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি। মার্চ মাসে সেতুর নির্মাণ কার্য পূর্ণ হওয়ার রয়েছে সম্ভাবনা। বরখোলা সমষ্টির লালবাগে উত্তেজনা। বিমানবন্দরের জমি পরিদর্শনে গিয়ে জনতার ক্ষোভের মুখে বাগান ম্যানেজার ও প্রশাসনিক কর্মকর্তারা। দুর্যোগের সময় সরকার আধিকারিকদের জন্য জনগণ যাতে কষ্ট না পান তা সুনিশ্চিত করার নির্দেশ দিলেন জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি। অসম সোশিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের ইসলামিক স্বেচ্ছাসেবী সংগঠন রাতাবাড়ি এলাকায় ঝড় বিধ্বস্ত বিধবা মহিলার করে দিলেন গৃহ নির্মাণ। সরকারি সহযোগিতার আশায় ভুক্তভোগী ঝড় বিধ্বস্ত পরিবার সদস্যরা।
এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।